কে কঠিন, এমন কঠিন কে আপনার কাপড়ে পায়খানা করে দিবে। যেই কবরে ঘুমাবে, আজ আমরা কবরের চিন্তা করি না, আজ আমরা কবরের চিন্তা করি না, কিন্তু কবরের চিন্তা করতে হবে। যেই ঘরটাতে আপনি ঘুমাবেন, আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন কোন কবরবাসীর কবরে আযাব হয়, যখন কোন কবরবাসীর কবরে আযাব হয়, তো আপনার জানবার বুঝতে পারে, জানবার বুঝতে পারে সেই কবরস্থানে যদি কোন জানোয়ারকে বেঁধে দেওয়া হয়, আর যদি সেই কবরস্থানে কোন কবরবাসীর কবরে আযাব হয়ে থাকে, তো সেই জানোয়ারটাকে যতই মোটা রশি দিয়ে বাঁধো না কেন, সে নিজের রশিকে ছিঁড়ে সেই কবরস্থান থেকে অনেক দূরে চলে যাবে, তাকে ওই কবরবাসীর আওয়াজটা তার কান পর্যন্ত না আসে। চিন্তা করে রাখো তাহলে কবরবাসীর কবরের আযাবটা কি রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন কবরবাসীকে আওয়াজ আযাব দেয়, আপনার ফেরেশতা যখন আসেন, আযাবের ফেরেশতা আসে আযাব দিবার জন্য যে দুনিয়াতে কি করেছো উত্তর না দিতে পারলে, যখন আযাবের ফেরেশতা আযাব দিবার জন্য আসে, তো তার সর্বপ্রথম কি করে, তার মাথার মধ্যে একটা আপনার হাতোড়া মারে, হাতোড়া, যে হাতোড়া মারার সঙ্গে সঙ্গে তার মগজটা, তার মাথাটা ফেটে যায়, পুরো কবরের মধ্যে ছিটিয়ে পড়ে, সে 70 তবক জমিনের মধ্যে গাদা যায়, আবার তাকে চিমটি দিয়ে চুল তুলে আবার তার মাথার মধ্যে বাড়ি মারা হয়, আবার সে চতুর্দিকে ছিটিয়ে পড়ে, তার মগজগুলো চতুর্দিকে ছিটিয়ে পড়ে, আবার সে জমিনের মধ্যে গাদা যায়, আবার তাকে চিমটি দিয়ে তোলা হয়, আবার আল্লাহর হুকুমে শরীরটা ঠিক হয়ে যায়, আবার কিন্তু হাতোড়া মারা হয়। চিন্তা করে দেখেন এরকম কষ্ট। আবার একটা কষ্ট আছে যেটা সাপে কামড় মারে, একটা সাপ যদি একবার কামড় মারে 40 বছর পর্যন্ত তার জ্বালা যন্ত্রণাটা কাটে না। একটা সাপে, একটা বিচ্ছু যদি কামড় মারে তার যন্ত্রণা কাটে না। চিন্তা করে দেখো যে কবরের মধ্যে বাবাকে শুইয়ে আসছি, যে কবরের মধ্যে মাকে শুইয়ে আসছি, যে কবরের মধ্যে আওলাদকে শুইয়ে আসছি, যে কবরের মধ্যে বিবিকে শুইয়ে আসছি, যে কবরের মধ্যে বোনকে শুইয়ে আসছি, যে কবরের মধ্যে দাদাকে শুইয়ে আসছি, যে কবরের মধ্যে দাদিকে শুইয়ে আসছি, যে কবরের মধ্যে আত্মীয় স্বজনকে শুইয়ে আসছি। না জানি দুনিয়াতে যখন জীবিত ছিল তার জন্য জান দিবার প্রস্তুত ছিলাম, তার জন্য কারো জান দিবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু দেখো আল্লাহর হুকুম, দেখো মৃত্যুর পরে, মরে যাবার পরে, দাফন করে দিবার পরে, কিছুদিন যাবার পরে তার কাজটা ভুলে যায়, তার চর্চাটা ভুলে যায়, তার ইয়াদ কখনো কখনো আসে। কিন্তু শুনো শুনো, যারা নেককার হবে, নেককার আওলাদ হবে, তারা কিন্তু ভুলে যাবে না, বাপকে ভুলবে না, মাকে ভুলবে না, বেটিকে ভুলবে না, বিবিকে ভুলবে না, আওলাদকে ভুলবে না, আত্মীয় স্বজনকে ভুলবে না। তাদের জন্য কোনো না কোনো ইসালে সওয়াব করবে, তাদের জন্য কোনো না কোনো ফাতিহা করবে, আল্লাহর কাছে কাঁদবে। রব্বুল আলামিন দুনিয়াতে মা বানিয়ে পাঠিয়েছিলেন, রব্বুল আলামিন দুনিয়াতে বাবা বানিয়ে পাঠিয়েছিলেন। মাওলা গো, আমার বাবা আমাদেরকে কষ্ট করে খাইয়েছে, আমার বাবা আমাদেরকে মেহনত করে খাইয়েছে, আমার বাবা আমাদেরকে আপনার মেহনত মুকদ্দাস করে, আপনার মেহনত করে করে মাথার ঘামকে পায়ে ফেলে ফেলে আমাদের লালন পোষণ করেছে। মাওলা গো, আজকে আমার বাবার ছায়া আমার মাথার মধ্যে নেই, আজকে আমার মায়ের চাদর আমার মাথার মধ্যে নেই, মায়ের আঁচল আমার মাথাতে নেই, মায়ের দোয়া আমার মাথাতে নেই, বাবার হাত আজকে আমার মাথার মধ্যে নেই। মাওলা, আজকে আমার মা বাপ আমার থেকে আপনার ডাকেতে সাড়া দিয়ে ওই অন্ধকার ঘরের মধ্যে শুয়ে রয়েছে। মাওলা, জানি না মা বাপ কেমন করে রয়েছে, জানি না মাওলা মা বাপ কোন অবস্থাতে রয়েছে, কোন হালে রয়েছে, কিন্তু মাওলা গো তুমি তো সব জানো, তুমি তো সব জানো। হে রব্বুল আলামিন, আজকে এই ফাতিহা খানি, এই যে ফাতিহা করেছি মাওলা, আপনার দরবারে হাত তুলেছি মাওলা, নবী মুস্তাফার খাতিরে, নবী মুস্তাফার খাতিরে, নবী আলে নবীর খাতিরে, বুজুর্গানে দ্বীনের খাতিরে মাওলা, আমার মায়ের খাতা গুনাহকে, আমার বাবার খাতা গুনাহকে যদি তারা দুনিয়ার মুখে আপনার রোশনীতে হোক ইয়া অন্ধকারে হোক, জেনে বুঝে হোক ইয়া শয়তানি ওয়াসওয়াসাতে হোক, হে রব্বুল আলামিন যদি কোনো গুনার জন্য, দুনিয়াবি কোনো গুনার জন্য মাওলা
গ্রেফতার হয়ে থাকে, আপনি রাসূলের সাদকাতে, নবী আলে নবীর সাদকাতে মওলা আপনি আমার দুআকে কবুল করে আমার মা বাবাকে maaf করে জান্নাত আতা করে দিও। রাবি বলেন আওলাদ যদি নিজের মা বাবার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে তো রব্বুল আলামিন সেই আওলাদের দোয়াকে কবুল করে তার মা বাবাকে maaf করে দেয়। এতে নেককার আওলাদের নিশানি। দুনিয়াতে অনেক আওলাদ আছে না, দুনিয়াতে মা বেঁচে থাকে কারণে মাকে ভাত দেবো না, লাথি মার, বাপকে ভাত দেবো না, লাথি মার, এরকম তো অনেক আছে। হ্যাঁ কিছু কারণ আছে जिसे ডিভাইড হতে পারে, এদিক ওদিক হতে পারে, তা বলে এমনটা নয় মায়ের কলার ধরবো, বাপের কলার ধরবো, মায়ের গর্দন ধরবো, আঁচল ধরে ধরবো, এটা না। সে তোমাকে এই দুনিয়া দেখিয়েছে, সে তোমাকে এই দুনিয়াটা দেখিয়েছে, এই দুনিয়ার আলো দেখিয়েছে। যদি সে চাইতো পেটের মধ্যে মেরে ফেলতো, যদি সে চাইতো গলা দেবে যে আপনার দুনিয়াতে আনার পরও তোমার গলা দেবে মেরে ফেলতে পারতো, কিন্তু সে করে না সেটা। সেটা তোমাকে আপন করে যত্ন করে সে ভিজাতে শুয়েছে, তোমাকে সিনাতে শুইয়ে নিয়েছে, সে নিজের স্তনের দুধ পান করে তোমাকে মানুষের মতো মানুষ করেছিল। কিন্তু তুমি কিছু অমানুষের কারণে আজকে জানোয়ারের মতো ব্যবহার করছো, কিছু অমানুষের বুদ্ধি নিয়ে আজকে জানোয়ারের মতো ব্যবহার করছো। একবার চিন্তা করে রাখবে, আজকে তুমি তোমার মা বাবার সাথে করছো, কালকে তুমিও বাবা হবে, তুমিও বাবা হবে, তোমারও আওলাদ হবে। এই দাবিটা, এই মাঠটা, এই হুকমটা, এই পাওয়ারটা সেই দিনে তুমিও দেখবে। তোমার উপরে যখন পাওয়ার খাটাবে, তোমার উপরে যখন হুকম চালাবে, সেই দিনে তুমিও দেখবে। ব্রাদার নে বিল্লাতে ইসলামিয়া চিন্তা করে দেখেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এক না একদিন মওতের টেস্ট নিতে হবে, এক না একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তাহলে ওই মওতের জন্য আমরা ব্যবস্থা কি করেছি, ওই মওতের জন্য আমরা আয়োজন কি করেছি, ওই মওতের জন্য আমরা একটা কি করেছি। দুনিয়ায় মোহ মায়ার মধ্যে পড়ে, দুনিয়ার মোহ মায়ার মধ্যে পড়ে আমার সবকিছু শেষ করে দিলাম, কিন্তু কবরের জন্য চিন্তা করলাম না, ওই ঘরটার জন্য চিন্তা করলাম না, আখিরাতের জন্য চিন্তা করলাম না, মাহশারের জন্য চিন্তা করলাম না, আপনার মিজানের জন্য চিন্তা করলাম না, পুলসিরাত পার করব চিন্তা করলাম না, পুলসিরাত কেমন করে পার হব চিন্তা করলাম না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখ কেমন করে দেখাবো চিন্তা করলাম না। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ কি করেছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলে গেছে দেখেন। আজকে চিন্তা করো, যে মওতটাকে ভুলে বসেছি, যে মওতটাকে আজকে ভুলে বসেছি, আজকে দুনিয়ার মোহ মায়ার মধ্যে পড়ে মওতকে ভুলে গেছি, মওতকে ইয়াদ করি না। সেই রাসূলকে জিজ্ঞেস করো মওত কতটা কঠিন। মওত যখন আসে, যার ঘরে আসে, যার জান কবজ করার জন্য আসে, সেই কিন্তু বুঝতে পারে মওতের ব্যথাটা কতটা। আপনাদেরকে বললাম না, যার পেটে ব্যথা হয় সেই কিন্তু বুঝতে পারে ব্যথাটা কতটা রয়েছে, যার কাঁধে ব্যথা হয় সেই বুঝতে পারে আমার কানের মধ্যে কতটা ব্যথা, যার চোখেতে ব্যথা হয় সেই বুঝতে পারে চোখে কতটা ব্যথা, যার ব্যথা মাথায় ব্যথা করে সেই বুঝতে পারে মাথায় কতটা ব্যথা। কিন্তু শুনো শুনো, যার বাড়িতে মওতে মালাকুল মওত আছে, যার জন্য, যার রূহ কবজ করার জন্য মালাকুল মওত আছে, সেই ব্যক্তিটা বুঝতে পারে আপনার রূহ বের করানো কতটা কষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মালাকুল মওত, হে আজরাইল, তুমি যে আমার উম্মতের জানগুলো কবজ করো, তুমি কেমন করে কবজ করো, কেমন করে কবজ করো। আপনার আজরাইল মালাকুল মওত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। আপনার কি করলেন, আজরাইল নিজের হাতটাকে আপনার নবী মুস্তাফার সিনা মুবারকের মধ্যে জাস্ট টাচ করলেন। নবী বললেন, আজরাইল হাতটা হাতিয়ে নাও, আজরাইল সহ্য হচ্ছে না, হাতটা হাতিয়ে নাও। মনে হচ্ছে তোর পাহাড় আমার সিনার মধ্যে রেখে দিয়েছো, মনে হচ্ছে তোর পাহাড়টা আমার সিনার মধ্যে এসে পড়েছে। আপনার আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে সবথেকে আসান মওত, এটা হচ্ছে সবথেকে আসান মওত। শুধু হাতটা রাখলাম, জানটা বেরিয়ে গেল, হাতটা
হাতটা রাখলাম, রূহ বের হয়ে চলে আসলো। রাসূল বলেন, তুর পাহাড়টা আমার সিনার মধ্যে মনে হচ্ছে রেখে দিলে। চিন্তা করো, এটা যদি আরাম মত হয়, এটা যদি আসান মত হয়, হাত রাখলো, রূহ বেরিয়ে গেল, হাত দিখালো, রূহ বেরিয়ে গেল। এই মতটাতে যদি আপনার তুর পাহাড়ের মতো ভারী জিনিস সিনার মধ্যে আপনার মেহসুস করো, তাহলে যারা কঠিনের মধ্যে মরণটা হয়, আজরাইলকে জিজ্ঞেস করো, আজরাইল এটা যদি আসান হয়ে থাকে তাহলে কঠিনটা কেমন? আজরাইল বলে দিবে কঠিনটা কেমন। কে কঠিন, এমন কঠিন কে আপনার কাপড়ে পায়খানা করে দিবে। কে কঠিন, এমন কঠিন কে পেচ্ছাপ বেরিয়ে আসবে, এমন কঠিন। তাহলে যদি আসানে তুর পাহাড় আছে, তাহলে কঠিনে কতগুণ তুর পাহাড় একসাথে আসবে। একবার চিন্তা করেছি, মতের জন্য একবার চিন্তা করলাম না, শুধু দুনিয়া 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 করে মরলাম। একবারও চিন্তা করলাম না যে দুনিয়ার থেকে সবাই চলে যাবে। যখন যাবে, একটা কাচের গ্লাস দেখেছেন, ওই কাচের গ্লাসটা আপনার যখন ঠিকঠাক থাকে সবাই পানি পান করে, সবাই সেটাকে ব্যবহার করে। কিন্তু যখন ওই কাচের গ্লাসটা একবার ভেঙে যায়, কিন্তু আর কেউ ব্যবহার করে না, তাকে তুলে সাইড করে দেয়। ওই রকম ঘরের সদস্যরা যখন জিন্দা থাকে, কামাতে পারে, কাজ করতে পারে, সবাই সাথ দেয়, সবাই মেনে নেয়। কিন্তু যখন তার রূহটা বেরিয়ে যায়, তার বডিটাকে ছাড়বে বলে, পচবে বলে, গন্ধ উঠবে বলে, আপনার বদবু আসবে বলে, তার বডিটা ঘরে রাখে না, কবরস্থানে মাটির মধ্যে দাফন করে দিয়েছে, সেটাকে আর বাড়ির মধ্যে সাজিয়ে রাখে না। তাহলে সবাইকে মরতে হবে, এক না একদিন ওই কবরে সবাইকে যেতে হবে। আজকে আমি তো, কালকে তুমি, কালকে তুমি, পরশু আমি, এক না একদিন তো সবাইকে যেতে হবে। তাহলে ওই কবরের জন্য কি করলাম? নামাজের পাবন্দি করলাম, রোজার তৈয়ারি করলাম, তেলাওয়াতে কোরআন করি। আজকে কোরআন দেখেন না, ঘরে ঘরে সবার কোরআন, কিন্তু কোথায় আছে জানো? আলমারির উপরে।